হ্যালো স্টুডেন্ট, তো ফের আসলাম একটা ক্লাসে। করাবো তোমাদের সপ্তম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে আসবো আজকের যে অধ্যায়টা আছে, আজকের অধ্যায়তে আমরা চলে আসবো 12 নম্বর অধ্যায়। চলে এসো, বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায় থেকে যে আজকে কষে দেখি অঙ্কগুলো আছে, চলো দেখে নিচ্ছি অঙ্কগুলো। কষে দেখি 12.3, দেখো কষে দেখি 12.3 থেকে যে তোমাদের 1 থেকে 4 অবধি এই অঙ্কগুলো আগের ক্লাসে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। মানে আগের ক্লাসগুলো মানে পার্ট 1 পার্ট 2 দুটো ক্লাস দেওয়া হয়েছে। আজকে কিন্তু আমাদের পার্ট 3 ক্লাস। পার্ট 3 ক্লাসে আমরা রেখেছি যে অঙ্কগুলো 5 থেকে আমরা করাবো, ঠিক আছে। চলো আমরা দেরি করবো না বেশি। আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন 5-এর 1-এর প্রশ্নটা চলো আমরা দেখে নিচ্ছি। দেখো 5-এর যে অঙ্কগুলো বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। তো গুণফল রূপে প্রকাশ, যেটা আমাদের কিন্তু 3-এর দাগের যে অঙ্কগুলো ছিল আমরা করিয়েছিলাম, ঠিক আছে। এই 3-এর দাগের অঙ্কগুলো দেখো সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ। এখানেও কিন্তু একই কথা বলেছে। এখানেও আমরা এই যে দেখো এদেরকে আমরা সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করব এই সংখ্যামালাগুলো। তো চলো আমরা দেখে নেব যে 5-এর 1-এর প্রশ্নটা। 5-এর 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। সংখ্যামালাটা আছে 16 c⁴ মাইনাস 81 d⁴। এভাবে আছে সংখ্যামালাটা। একে গুণফল রূপে প্রকাশ করতে হবে। তা আমাদের যে সূত্র a² মাইনাস b², এই সূত্রটা তোমাদের জেনে রাখতে হবে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে ব্যবহার করব। তো আমরা তো প্রথমে এই যে a² মাইনাস b² তৈরি করব। এটাকে a² তৈরি করব, এটাকে b² তৈরি করব। দেখো আচ্ছা, এখানে 16 আছে না, 16-এর বর্গমূল মানে 4, 4 4 16 হয়। আর c⁴ আছে, তা তোমরা এখানে c² নেবা, তারপরে হোল স্কোয়ার করো। দেখো এভাবে করলে একে যদি ভেঙে দাও বর্গটা, তাহলে এবার এটাই ফিরে আসবে 4-এর বর্গ, 4-এর স্কোয়ার, 4 4 গুণ 16। আর এই যে c² পর আবার স্কোয়ার, পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, 2 2 4, c⁴ চলে আসবে আমাদের। তো দেখো এটাকে এভাবে লেখা যায়। তো আমরা এ তৈরি করলাম, 4c² এ, তাহলে a² হয়ে গেল, তাই তো। এই যে a² আছে, এবার মাইনাস b²। তো এটাকে আমরা বি তৈরি করব। তবে বিটা কীভাবে তৈরি করবো, 81 আছে না, 81 বর্গমূল 9, 9 9 81, তাহলে 9 নেব। আর d⁴ আছে, তাই এখানে d² দিয়ে তার হোল স্কোয়ার করো, কারণ 2 2 4 হয়ে যাবে। তা 2 2 4 হলে d⁴ চলে আসবে আমাদের আবার। ওকে, তা আমরা দেখো a² মাইনাস b² আমরা সাজিয়ে নিয়েছি। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো দেখো এই যে আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, তাই তো। এটাকে এ, এটাকে বি ধরে। আচ্ছা, এইভাবে দেখো গুণফল রূপে প্রকাশ করলাম। তোমরা যদি এখানে লক্ষ্য করো, এটা আবার কিন্তু এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে এই জায়গায়। প্লাসের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, কারণ যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসটা কিন্তু এখানে সূত্রটা তৈরি করব, মানে কি a² মাইনাস একে b² তৈরি করব, আবার সূত্র ফেলবো। তো এটা বসে যাবে, এর কোনো কাজ নাই, আমরা বসিয়ে দিলাম এখানে। তাহলে প্রথমে আমাদের a² মাইনাস b² তৈরি করতে হবে। তাহলে এ দেখো 4 আছে না, 4-এর বর্গমূল 2, 2 2 4, c² থাকলে c, তার হোল স্কোয়ার। দেখো এটাকে আমরা এভাবে করতে পারবো, মাইনাস। আর এটা b² বানাবো, বি বলতে দেখো 9 আছে তো 3 বানাও, কারণ 3 3 9, আর d² আছে তো d, তার হোল স্কোয়ার। আমরা তৈরি করলাম a² মাইনাস b²। তো এটা তৈরি করেছি, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো। তাহলে চলো দেখো এটাতে বসিয়ে দাও, 4c² প্লাস এটা আমাদের আছে 9 d²। আর এখানে a² মানে b² সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো একদম আমরা এই যে সংখ্যামালাটাকে যে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ, এই সূত্রের সাহায্যে দেখো আমরা গুণফল রূপে প্রকাশ করে দিয়েছি। এটাই আমাদের অ্যান্সার। আমরা 5-এর 1-এরটা করালাম, এবার 5-এর 2 নাম্বারেরটা। এখানে আছে p⁴, q⁴ মাইনাস r⁴ s⁴, এভাবে আছে তো। তা আমরা একই সূত্র a² মানে b², এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব। এই সূত্রে a প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। তো আমরা তৈরি করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এ স্কোয়ার করবো, এটাকে বি স্কোয়ার। তাহলে এ দেখো, এ বলতে দেখো পি টু দি পাওয়ার 4 আছে না, তাহলে স্কোয়ার করবা। কিউ টু দি পাওয়ার 4 আছে, তাহলে কিউ স্কোয়ার করো, তারপরে তার হোল স্কোয়ার করে দাও। একইভাবে এটা আর স্কোয়ার এস স্কোয়ার করে হোল স্কোয়ার করে দাও, তাই তো? মানে বর্গটা ভাঙালে দেখো এভাবে কিন্তু দাঁড়াবে, 2 দিয়ে 4 হয়ে যাবে, 2 দিয়ে 4, তাই না? তা দেখো এ বলতে পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর বি বলতে আর স্কোয়ার এস স্কোয়ার। তাহলে আমরা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এটাকে বি ধরে। তো চলো দেখো, তো আমরা লিখবো এ, এই যে আমাদের এ প্লাস এটা বি, তাহলে আমরা এ প্লাস বি লিখলাম। এবার এ মাইনাস বি লিখবো, এই যে এ মাইনাস, এই যে দেখো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আবার এর সূত্র পড়বে, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা তৈরি করতে পারবো। এটাতে বসে যাবে, প্লাসটা বসে যাবে, প্লাসের সূত্র নাই এখানে, যেহেতু আমাদের উৎপাদকের বিশ্লেষণ না, তো উৎপাদকের বিশ্লেষণ ক্ষেত্রে হ্যাঁ এর ক্ষেত্রে কোনো প্লাসটা কাজে লাগাবো না, এটা বসিয়ে দেবো, কিন্তু মাইনাসের সূত্রটা এটা ব্যবহার করব, এটা বসে যাবে। আর এখানে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে তৈরি করি, পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে তো, তাহলে পি কিউ লিখে তার হোল স্কোয়ার করে দাও। আর এটা আর এস লিখে তার হোল স্কোয়ার করে দাও। এই যে দেখো পি স্কোয়ার মাইনাস, এই যে এটা এ ধরে এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সূত্র অ্যাপ্লাই করে দেবো। তাহলে এখানে দেখো এটা তো বসে যাবে, এই যে আমাদের এটা বসে যাবে। আর এখানে সূত্রটা এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দেখো এ প্লাস বি টু এ মাইনাস বি। তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এই সংখ্যামালার সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন চলে আসবো আমরা 5-এর 3 নাম্বার। এখানে আছে 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আছে। তো দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই হবে, একই সূত্র, সবসময় এই সূত্রটা ব্যবহার হচ্ছে, খুব ভালো একটা সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা তৈরি করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো 81 আছে না, এ কত হবে? 81 বর্গমূল 9 হয়, 9 9 81, তা তোমরা 9 লিখে তার স্কোয়ার করতে পারো, এটা এ, এখন এটা আমাদের নাই। আর বি স্কোয়ার, তো এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাই এটাকে এক্স স্কোয়ার করে তার হোল স্কোয়ার করো, তাই তো? এই যে আমাদের এটা হচ্ছে আমাদের বি, বিটা হচ্ছে এস স্কোয়ার। এখন এভাবে তৈরি করলাম, এভাবে ফেলে দেবো আমরা, 9 প্লাস এস স্কোয়ার আর 9 মাইনাস এস স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার আমাদের এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার তৈরি করতে পারবো, তাহলে এটা বসিয়ে দাও। তাহলে এটাকে আমরা তৈরি করছি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 9টাকে দেখো 3 স্কোয়ার করলাম, 3 স্কোয়ার 9 হবে, 3 3 9, 9 প্লাস এস স্কোয়ার। আর এটা আবার এই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমাদের হয়ে গেছে এই রাশির যে গুণফল রূপে প্রকাশ সূত্রের সাহায্যে, যেটা আমরা করে নিয়েছি। পরের প্রশ্ন 5-এর 4, 625 আছে মাইনাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। একই সূত্র ব্যবহার হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তৈরি করবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন 625 আছে না, তাহলে 625কে 25-এর স্কোয়ার করতে পারে, 625-এর বর্গমূল যেটা জানতে হবে 25, ঠিক আছে? একদম বর্গমূল, তোমাদের বর্গমূল যদি আমি দেখাই, দেখো বর্গমূল তোমরা দুইভাবে করতে পারো, উৎপাদকের সাহায্যে বর্গমূল, লসাগু করে বর্গমূল, বা ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল। দেখো এখানে 625 আছে না, এর বর্গমূলটা ভাগ পদ্ধতির সাহায্যে তোমাদের করে দেখাচ্ছে। দেখো ভাগের নিয়মে কীভাবে করবা, এভাবে ডান দিক থেকে জড়া দাও, এই যে 25কে জড়া, তো রয়ে গেলো 6, 6কে নিয়ে কাজ করবো। এখানে কোনো সংখ্যা বসাবা, 2 বসালে 2 দিয়ে 4, 3 নিলে পরে 3 3 9, 9 বড় যাচ্ছে তাই 2 নেব, 2 দিয়ে 4, তারপরে বিয়োগ করে এটা 2। এবার এখানে টান দিয়ে 2-এর ডবল বসাবা, 2-এর ডবল 4, একটু জায়গা রাখবো এখানে। এবার
4টা তো ছোটো যাচ্ছে, এখন এই যে আমাদের যে জরা 25টাকে নামিয়ে দিতে হবে একসঙ্গে। এবার এখানে 4-এর পাশে 5 বসাবো, 5 যেহেতু নিয়ে আমরা 5 দিয়ে গুণ করবো, 5 5 25, এই যে 25-এর 5 আসবে তার জন্য আমরা 5 নিয়েছি। তাহলে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 4 20, 20 2 22। দেখো 5 দিয়ে কিন্তু আমাদের মিলে গেল, 5 বসিয়ে 5 দিয়ে গুণ করলাম, এটা মিলে গেল 225। তার 5টা এখানেও নিয়ে নেবা। তা 625-এর যে বর্গমূলটা অ্যান্সার হচ্ছে আমাদের এই যে 25 এটা, ঠিক আছে। এই যে 625-এর বর্গমূল 25, 25-এর স্কোয়ার করলে 625 পাবা, 25 25 গুণ করে। তা দেখো এদের সংখ্যাগুলো না বর্গমূল জানতে হবে। আর এটাকে তোমরা a⁴ আছে তো a স্কোয়ার করবে, b⁴ আছে তো b স্কোয়ার করে তার হোল স্কোয়ার করে দাও। দেখো এবার আমরা a স্কোয়ার মানে b স্কোয়ার সাজিয়ে নিয়েছি, এখন এই সূত্রটা ফেলে দেবো। চলো দেখো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে দেখো। আচ্ছা, তাহলে আমরা দেখো সমান সমান এটা তো সাজিয়ে নিলাম, কিন্তু এখানে আবার a স্কোয়ার মানে b স্কোয়ার সাজাতে পারবো। এই দেখো, তাহলে এটাকে আমরা দেখো a স্কোয়ার মানে 25 আছে তো এটা 5-এর স্কোয়ার হবে, 5 5 25, আর এটা a b করে তার হোল স্কোয়ার করে দেবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 25 প্লাস a স্কোয়ার b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, একদম ওই সূত্র যে সূত্র এখানে লিখে রেখেছি, ঠিক আছে। তা দেখো আমাদের কিন্তু হয়ে গেছে গুণফল রূপে প্রকাশ, এটাই আমাদের অ্যান্সার। চলে আসবো এরপরে 6-এর অঙ্কে, 5-এর অঙ্কগুলো করালাম, এবার 6 নাম্বারটা দেখো। আমাদের এটা না প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, এটা সমান এটা। তাহলে আমরা দেখো আমরা প্রমাণটা দেখাবো, এই যে ডান পক্ষটা টুকবো আগে, ডান পক্ষ, এটা বাম পক্ষ ডান পক্ষ, যাকে আমরা বলবো 6 নাম্বারের রাইট হ্যান্ড সাইড RHS, ডান পক্ষ এটা সমান সমান ডান পক্ষটা আছে 8PQ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো আমরা ডান পক্ষটা নিলাম, এই ডান পক্ষটার কাজ করে আমরা বাম পক্ষটা নিয়ে আসবো, তখনই প্রমাণ হয়ে যাবে, তাই তো। তো চলো দেখো এটা আমরা কি কাজ করব, এখানে দুটো সূত্র অ্যাপ্লাই হবে। যে সূত্রটা আছে আমাদের 4AB, ঠিক আছে। সূত্র দুটো যদি আমি এখানে তোমাদেরকে লিখে দেখাই, সূত্রগুলো কিন্তু ভাইটাল। সূত্রটা হচ্ছে 4AB সূত্র এখানে ব্যবহার হবে। 4AB সূত্রটা দেখো, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর একটা সূত্র এখানে ব্যবহার হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে দেখো সূত্রটা, এটা তোমরা লিখতে পারবা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এখানে মাইনাস হবে না, প্লাস হবে, a মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, দেখো এই দুটো সূত্র কিন্তু মনে রাখবা, এই দুটো সূত্র এখানে কিন্তু আমাদের ব্যবহার হবে। ওকে, তাহলে এখানে যেটা আমাদের করতে হবে, দেখো এই যে 4AB আছে না, তাহলে আমাদের এখানে 4AB তৈরি করব, আর এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটা আমরা এখানে তৈরি করব 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো কীভাবে তৈরি করছি। আচ্ছা, এটাকে দেখো আমি 4PQ লিখলাম, তাই তো। তো এখানে আমাদের আরও 2 নিতে হবে, তাহলে এখানে 2 নিয়ে এটাকে দেখো এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এভাবে পৃথক করে দিলাম, লক্ষ্য করে এটা। তাহলে এটা গুণ করলে তো আবার এটাই ফিরে আসবে, 4 দিয়ে 8PQ ইন্টু এটা। তাহলে এটাকে আবার সাজিয়ে নিলাম, কারণ আমাদের 4AB সূত্র এখানে অ্যাপ্লাই করব। আর এই যে দেখো এটা 2 ইন্টু এটাকে বি ধরে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। চলো, তো আমরা প্রথমে 4AB সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো 4AB মানে a প্লাস বি, এ বলতে পি আর বি বলতে কিউ। তাহলে আমরা এখানে লিখব পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এই যে দেখো, তাহলে 4AB সূত্র অ্যাপ্লাই করলাম, ইন্টু এবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এটা দেখো একই সূত্র, শুধু মাইনাসটা প্লাস হয়ে যাবে না। তাহলে এখানে তোমরা লিখবা পি প্লাস কিউ তার হোল স্কোয়ার আর প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। একদম দুটো সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি। আচ্ছা, এখন যদি তোমরা দেখো এখানে আমাদের আর একটা সূত্র ব্যবহার হবে। কোন সূত্রটা আমি এখানে লিখি দিই, যে সূত্রটা প্রথমে আমাদের 5-এর অঙ্কগুলোতে ব্যবহার হতো না, a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ব্যবহার হবে।
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমাদের এই জায়গায় সূত্রটা ব্যবহার হবে কিভাবে, দেখো এদেরকে আমি বক্স করে দিলাম, দুটো সূত্র আমাদের কাজে লাগলো। এখন এই সূত্রটা কাজে লাগাবো। লক্ষ্য করো এখানে এই যে পি প্লাস কিউটাকে এ ধরবো, ঠিক আছে, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার পুরোটাকে, এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম। তাহলে দেখো এটা যেটা আছে সেটা আছে না, এখানে যা আছে তা আছে, আর প্লাস মাইনাস, তাহলে এটা এ এটা বি ধরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। দেখো একদম এই যে সূত্রটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, এ দিয়ে দিয়ে থাকতে পারে কিন্তু এই সূত্রটাই একদম সাজানো আছে। তাহলে আমরা এটা যদি সাজানো থাকে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার দেখো এ বলতে এই যে দেখো এটা আমাদের এ, এই যে এ তার স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কোনটা, বি হচ্ছে আমাদের এটা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এ লিখে এ স্কোয়ার, এই যে পুরোটা কিন্তু এ, তারপরে হোল স্কোয়ার দিয়েছি মাইনাস, এই যে এটা লিখলাম বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম। তাহলে এখন দেখো পাওয়ার ওপর পাওয়ার আছে, তাহলে আমরা পি প্লাস কিউ লিখে পাওয়ার থাকলে কী হয়ে যায়, গুণ হয়ে যাবে, 2 2 4, তাহলে এখানে পাওয়ারটা 4 হয়ে যাবে মাইনাস, এখানেও দেখো পাওয়ার উপর পাওয়ার স্কোয়ার আছে, তাহলে পি মাইনাস কিউ, ঠিক আছে, পি মাইনাস কিউ লিখে আমরা পাওয়ারটা 4 করতে পারবো, তো এটা আমাদের মাইনাস আছে। তো দেখো আমাদের যে প্রমাণটা করতে বলেছিল, এই দেখো আমাদের কিন্তু বাম পক্ষটা চলে এসেছে, পি প্লাস কিউ পাওয়ারে 4 মাইনাস পি মাইনাস কিউ পাওয়ারে 4 চলে এসেছে না, তাহলে এটাই কিন্তু আমাদের আছে কি, এটা বাম পক্ষ আছে, তো এটাকে আমরা এই যে লিখে দেবো বাম পক্ষ, যেটাকে লিখবো LHS লেফট হ্যান্ড সাইড, তো আমরা প্রমাণ করে নিয়েছি না, তো এখানে লিখে দেবো প্রমাণিত। তাহলে এইভাবে কিন্তু ভাঙাতে হবে, ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে একদম 3টে সূত্র কাজে লাগবে, এই সূত্র এবং এই সূত্রটা, তখনই অঙ্কটা তোমরা করে নিতে পারবা। পরে দেখো আমরা চলে আসবো 7 নম্বর অঙ্কে। কী বলেছে দেখো, সূত্রের সাহায্যে গুণ করি। এই যে দেখো এখানে 4টি রাশিমালা দেওয়া আছে না, এই 4টি রাশিমালা সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। তো রাশিমালা বা সংখ্যামালা, তো এদেরকে যদি আমি টুকে নিই, প্রথম সংখ্যামালাটা আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এইভাবে আছে 4টি রাশিমালা। তো এদের গুণফল করতে হবে আমাদের সূত্রের সাহায্যে। দেখো কীভাবে আমরা সাজাচ্ছি, তো আমাদের যে সূত্র ব্যবহার হবে, সূত্রটা তোমাদের যদি আমি লিখে দেখাই, এখানে যে সূত্রটা বারে বারে ব্যবহার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাই ব্যবহার হবে এখানে। তাহলে আমরা দেখো এই দুটোকে এমনভাবে সাজাবো যেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেন হয়, ঠিক আছে, এটাকেও সাজাবো এটাকেও সাজাবো, দুটোকেই সাজাচ্ছি আমরা। তা দেখো তো আমরা কীভাবে সাজাচ্ছি, আমি এখানে বড় বন্ধু নিলাম। তাহলে আমরা দেখো বানাবো প্রথমে এ প্লাস বি বানাবো, তো দেখো এটা মাইনাস এ আছে না, তাহলে বি প্লাস সিটাকে এ বানাবো, তাহলে আমি এখানে এটাকে বি প্লাস সি লিখলাম, বি প্লাস সি করলাম, আর প্লাস এ আছে এটা, তাহলে প্লাস এটাকে এখানে লিখলাম, মানে এটা এ ধরবো এটাকে বি ধরবো, যেহেতু এখানে মাইনাস এ আছে না, তাহলে এটাকে বি নিয়ে নেবো আমরা। তাহলে এটাকে তৈরি করলাম এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এবার তৈরি করবো এ মাইনাস বি। তো দেখো একটাকে সাজাতে পারলি তোমরা এটাকে দেখে সাজাতে পারবা, এই যে আমরা এ ধরেছি বি প্লাস সিটাকে, আর এখানে প্লাস, তাহলে এটা মাইনাস আছে, দেখো মাইনাস, এটা হচ্ছে আমাদের এটাকে এখানে বি ধরবো, এই তো এটা এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম এই সূত্রটা সাজালাম। একইভাবে এটাকে আমরা তৈরি করব। দেখো তাহলে এখানে লক্ষ্য করো, এটাকে প্রথমে আমি কাজ করি, এখানে আমাদের কত আছে, দেখো এটা আমাদের আছে, আগে আমি দেখো এখানে এ আছে মাইনাস বি আছে না, আমি আগে দেখো এখানে সাজাচ্ছি, আগে আমি এ লিখছি, তারপরে মাইনাস বি লিখছি, তারপরে প্লাস সি লিখছি, দেখো একটু বুদ্ধি করে এটা কাজ করতে হবে। আর এখানে একইভাবে আমরা আগে এ করব, আগে এটাই আছে, তো বি আছে মাইনাস সি, এভাবে আগে করলাম আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গায় আমাদের এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে, এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দেবো। দেখো এ প্লাস বি এ মাইনাস বি আমাদের সাজানো হয়ে গেছে, তাহলে আমরা এখানে সূত্রটা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমি এখানে সূত্র ফেলে দিলাম এই জায়গাটা, এই সূত্র নিয়ে। এবার এটাকে আমি তৈরি করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটোকে তৈরি করব।
প্রথমে তৈরি করব, দেখো আমি এখানে এটাকে যদি সাজাই তাহলে আমরা এখানে এ যে নিব, লক্ষ্য করো এখানে এ বলতে শুধু এটাকে এ নিলাম, দেখো এটাকে এ নিলাম, আর এখানে মাইনাস কমন নিলাম, এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি হবে না, লক্ষ্য করো কিন্তু এটা এ আর মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি, মানে এটা এ এটা বি, এইভাবে করে সাজাও, ঠিক আছে। আর এটা যেভাবে সাজালাম একইভাবে এটা সাজবে। তো এটা যদি এ হয় তাহলে আমাদের যে এ, তারপরে মাইনাস তাহলে এখানে প্লাস হবে, এটা বি, তা বিটাকে লিখে দাও। দেখো একদম এটাই আছে না, দেখো এটাকে এভাবে সাজিয়ে নিয়েছি, এটা এ এটা বি করে, আর এটা এভাবে সাজিয়ে নিলাম, তাহলে আমাদের এটা এ এটা বি ধরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একদম এই সূত্র। আবার এখানে সূত্রটা ব্যবহার করবো, এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখবো। চলো, আর এখানে দেখো এটা আমাদের, দেখো এটা কি আছে আমাদের, এটা আছে বি প্লাস সি হোল স্কোয়ার আছে, মাইনাস এ স্কোয়ার আছে। এখানে এর আবার একটা সূত্র ব্যবহার হবে, ঠিক আছে, সূত্রটা আমি পরে লিখবো, ব্যবহার করবো। আমি এটা বর্তমানে বসিয়ে দিচ্ছি এখানেও সূত্র পড়বো, তো একসঙ্গে বসাবো। চলো এটাকে বসিয়ে দিই, এখন কোনো কিছু করছি না, এটাকে যেটা আছে সেটাই বসিয়ে দিলাম। তাহলে এখানে যে এই সূত্রটা ব্যবহার হবে, এটা এ এটা বি ধরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। চলো এটা তোমরা যদি লিখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে বি মাইনাস এটা বি তার স্কোয়ার। দেখো আমরা সূত্র ফেলে দিয়েছি। এবার যেটা বলছিলাম যে এখানে এটা এ এটা বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আর এটা এটাকে বি ধরে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানেও আমাদের দুটো সূত্র ব্যবহার হবে, যে সূত্র দুটো আমি এখানে তোমাদের লিখে দেখাবো। একটা সূত্র হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, সূত্রটা মনে রাখবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র ব্যবহার হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর জন্য এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই দুটো সূত্র তোমাদের কিন্তু মনে রাখতে হবে। দেখো তাহলে এটা এ এটা বি ধরে আমরা এই সূত্রটা ব্যবহার করব, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখব। তাহলে দেখো এখানে, তাহলে এ স্কোয়ার বলতে এই যে বি, এ স্কোয়ার প্লাস 2ab মানে বিসি হবে, এই যে এটা হচ্ছে 2ab বলতে এটা এ এটা বি, প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার হবে, আর মাইনাস এ স্কোয়ারটা বসিয়ে দিলাম। চলো একইভাবে এখানে দেখো, এই যে আমাদের এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এই যে এভাবে লিখবো আমরা, কিন্তু মাইনাস আছে না, তাই এখানে কিন্তু সূত্রটাকে বন্ধনী দিয়ে আমি লিখছি, ঠিক আছে। এই যে আমি একটা দ্বিতীয় বন্ধনী করলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, দেখো 2ab মানে বিসি হবে, আর প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, বিটা হচ্ছে এখানে সি, তাহলে যে সি স্কোয়ার। দেখো তাহলে আমরা দুটো সূত্র কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি। এখন একটু আমরা এখানে মাইনাসটা দিয়ে গুণ করে দেবো। আচ্ছা এটাকে থাক, এটাকে আমরা কিছু করছি না, যেটা আছে সেটা এখন বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিলাম, আর এখানে দেখো এ স্কোয়ার, এই যে মাইনাসটা দিয়ে গুণ করে দেবো, মানে বন্ধনী তুলে দিলে পরে মাইনাসটা ভিতরে যাবে, সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে বি স্কোয়ারটা প্লাস ছিল তো মাইনাস হবে, মাইনাস বি স্কোয়ার, আর এটা মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে 2bc, আর প্লাস সি স্কোয়ার আছে না, তো মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে। দেখো মাইনাস দিয়ে গুণ করে দিলে কিন্তু এভাবে হবে। ওকে, এবার আমরা এটাকে সাজাবো, এটা এখন রেখে দেবো এটাকে দেখো কী সাজাচ্ছি আমি। আচ্ছা মাইনাস এ স্কোয়ারটাকে আগে লিখলাম, যে এ স্কোয়ার আগে আছে না, তারপরে দেখো কী আছে বি স্কোয়ার আছে, তাহলে আগে করলাম আমি মাইনাস এ স্কোয়ার করলাম, তারপরে আমি এখানে এই যে প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ারটাকে লিখব। তারপরে আমি লিখছি, দেখো এখানে এর মতো সাজাচ্ছি আমরা, প্লাস 2bc আছে তো প্লাস 2bc লিখে দিলাম আমি। তারপরে এখানে সি স্কোয়ার আছে তো এবার সি স্কোয়ার কিন্তু দেখো প্লাস সি স্কোয়ার আছে তো প্লাস সি স্কোয়ার, আর এটাকে বসিয়ে দেবো যেভাবে আছে, বসিয়ে দিলাম। এবার দেখো এখানে মাইনাস কমন নিয়ে নেবো, আমরা আর একটা সূত্র টাইপের তৈরি করব, ঠিক আছে। সূত্রটা ওই সূত্রটাই হবে আমাদের, যেটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তো সেটাকে আমরা তৈরি করার চেষ্টা করছি। এই দুটোকে নিয়ে করব আমরা, হ্যাঁ। তা মাইনাস প্রথমে কমন নিই, তাহলে এখানে আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম। দেখো যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই না, তা লক্ষ্য করো এটা আমাদের এ স্কোয়ার হয়ে যাবে, মানে চিহ্নগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। এটা মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস 2bc হবে, এটা মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে। এটা বসিয়ে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। আচ্ছা এখন দেখো মাইনাস থেকে গেল বাইরে, এবার আমরা এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তৈরি করব। দেখো এ আমরা তৈরি করছি,
এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে আমি এ বানালাম, এটা মানে এটাকে নিয়ে, আর মাইনাস 2bcটা থাকে এদিকে, এটাকে সাজালাম। একইভাবে এটাকে সাজিয়ে নাও। তাহলে এ বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একদম এটাকে দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস সি স্কোয়ার। দেখো যেটা আছে সেটাই আছে না, এগুলো সব এরকমই আছে। আর এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে, যেহেতু সূত্র এইভাবে আছে, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি, বি হচ্ছে আমাদের এই যেটা 2bc। দেখো তাহলে আমরা একদম সাজিয়ে নিয়েছি এই সূত্রটা, যেই সূত্রটা এখানে লিখে রেখেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটা সাজালাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটাকে এ ধরে এটাকে বি ধরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো আচ্ছা, মাইনাস রয়ে গেল, তাহলে এ স্কোয়ার, এই যে আমাদের এটা এ তার স্কোয়ার লিখলাম, মাইনাস বি স্কোয়ার, বি বলতে হচ্ছে এই যে 2bc, এটা বি তার স্কোয়ার। দেখো এই দুটো নিয়ে আমাদের এই সূত্রটা কিন্তু হয়ে গেল এখন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, দেখো এখানে আমরা এক কাজ করি, মাইনাস আছে, আমি এটাই রেখে দিই, এখন কিছু করছি না আমি, এটা থাক আমাদের। আর এটা আমরা ভেঙে নিই বর্গটা, আচ্ছা এখানে স্কোয়ার আছে, এটা স্কোয়ারটা আমাদের বর্গটা ভেঙে নিলে 2 এর স্কোয়ার, এটা 4 হয়ে যাবে, এটা বি স্কোয়ার এটা সি স্কোয়ার। দেখো শুধু এটাকে ভাঙলাম। এখন আমরা করব কি, এটাকে আগে লিখি এটাকে পরে লিখছি, ঠিক আছে, বা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে মাইনাসটা দিয়ে গুণ, মানে বন্ধনী তুলে দিচ্ছি, ঠিক আছে। মানে তাহলে মাইনাস এটা হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, ওকে। এটা প্লাস 4b স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা প্লাসটা আগে লিখি, 4b স্কোয়ার সি স্কোয়ার, সি আছে, এটা মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো আমরা, আচ্ছা এখানে হোল স্কোয়ার আছে, এটা হোল স্কোয়ার দিতে হবে, 4b স্কোয়ার 4b স্কোয়ার সি স্কোয়ার আছে, তাই তো। আর এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে এ বলতে দেখো এটাকে আমি এ তৈরি করলাম, মাইনাস বি বলতে সি স্কোয়ারটাকে বি তৈরি করলাম, লিখে তার হোল স্কোয়ার। তাহলে এটা এ, ঠিক আছে, মাইনাস এটা বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, যেটা আমরা এই সূত্রটা ব্যবহার করব, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো আমরা এই জায়গায় আমরা ব্যবহার করব। তাহলে এখানে লক্ষ্য করো, 4b স্কোয়ার সি স্কোয়ার বসিয়ে দিলাম, আর এখানে যে আমাদের সূত্রটা অ্যাপ্লাই হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, মানে এ স্কোয়ার, এই যে আমাদের এটা এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ, আর বি হচ্ছে সি স্কোয়ার, প্লাস তারপরে বি স্কোয়ার, বি তো সি স্কোয়ার তার হোল স্কোয়ার দিতে হবে। দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা এটা আমরা বসিয়ে দিই। এখন দেখো এটাকে আবার এটাকে বি ধরে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আবার এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ স্কোয়ার, এই যে এটা এ স্কোয়ার মাইনাস 2ab, এটা এ এটা বি, এটা এ এটা বি, প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো। এই সূত্রটা আবার এখানে ফেলে দিলাম। আর এদেরকে কী করব, এদেরকে গুণ করে নিতে পারো। দেখো গুণ করলে পরে যে 2a স্কোয়ার সি স্কোয়ার হবে, 2a স্কোয়ার সি স্কোয়ার, দেখো এই যে সি স্কোয়ার আছে আর এ স্কোয়ার, 2a স্কোয়ার সি স্কোয়ার, আর মাইনাস মাইনাস এটা কিন্তু প্লাস হবে, আর 2b স্কোয়ার সি স্কোয়ার, 2b স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে যে আছে এই যে সি স্কোয়ার স্কোয়ার, তাহলে এটা প্লাস সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা দেখো সমান সমান 4b স্কোয়ার সি স্কোয়ার বসে গেল। আর এখানে চলো সরলটা করো, তাহলে এখানে এ টু দি পাওয়ার 4 হবে না, কারণ এ স্কোয়ার স্কোয়ার আছে, মাইনাস এটা 2a স্কোয়ার বি স্কোয়ার থাক, প্লাস এটা বি টু দি পাওয়ার 4 হবে এটা, আর এখানে মাইনাস 2a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার আর প্লাস সি টু দি পাওয়ার 4। দেখো এবার মাইনাসটা দিয়ে আমরা গুণ করে দেবো, ঠিক আছে, বন্ধনী তুলে দিচ্ছি। তাহলে এখানে 4b স্কোয়ার সি স্কোয়ার থাকলো, তো মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস হয়ে যাবে
2a² b², এটা মাইনাস হয়ে যাবে b⁴, এটা প্লাস হয়ে যাবে 2a² c², এটা মাইনাস হয়ে যাবে 2b² c², আর এটাও মাইনাস হয়ে যাবে -c⁴। দেখো বন্ধনী নেওয়া দরকার নয়, বন্ধনী আমাদের লাগবে না। হয়ে গেছে। এবার আমরা একটু সদৃশ্য রাশিগুলো যোগ বিয়োগ করে নেব। দেখো এই যে 4b² b² c² আছে, এখানে লক্ষ্য করো এটা কিন্তু এর সঙ্গে মিলছে, তাই তো? তাহলে যদি এখানে লক্ষ্য করো এটা আর এটা যদি যোগ বিয়োগ করো, তাহলে 4টা আছে b² c², এখানে 2টো আছে b² c², তার 4টা থেকে 2টো বিয়োগ হবে, তাহলে আমরা 2b² c² পেয়ে যাব এই দুটো নিয়ে। আচ্ছা, তাহলে এখানে দেখো -a⁴, এই যেটা, তাহলে আমি -a⁴ নিয়ে নিলাম। তারপরে দেখো এটা a² b² কথাও নাই, একাই আছে, তাহলে আমরা +2a² b² নিয়ে নিলাম। তারপর -b⁴, এটা আমরা বসিয়ে দিলাম -b⁴, প্লাস 2a² c², তাহলে আমরা +2a² c² বসিয়ে দিলাম। এটা তো আমাদের নেওয়া হয়ে গেছে, শুধু আমাদের -c⁴, আচ্ছা এখানে লিখে দিচ্ছি আমি -c⁴। দেখো তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার, একদম যে অঙ্কটা ছিল, ঠিক আছে? অঙ্কটা একটু বড় হয়েছে, ঠিক আছে? অঙ্কটা তোমার যদি দেখায় আবার, এই যে দেখো, এই যে আমাদের সূত্রের সাহায্যে গুণফল করতে বলেছিল, দেখো সূত্রের সাহায্যে গুণফলটা করলাম, একদম 7 নম্বর অঙ্ক, ধরে ধরে করেছি, ভালো করে বুঝো, ঠিক আছে? একটু বড় হয়েছে অঙ্কটা, মনোযোগ সহকারে দেখলে পরে তোমরা কিন্তু বুঝতে পারবা এবং প্র্যাকটিস করলে অঙ্কটা করতেও পারবা, কোনো সমস্যা নেই, তাই তো? দেখো পুরো আমাদের অ্যান্সার কিন্তু দাঁড়িয়ে গেলো, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসে পার্ট 3 ক্লাসে আমরা রেখেছিলাম 5 দাগের অঙ্কগুলো 6 এবং 7, এই অঙ্কগুলো আজকের ক্লাসে আমি রেখেছিলাম। তা আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো।